কাগজ ছাড়া বোতলে, ক্যানে, পাম্পে, ব্যারেলে কোনোভাবে ড্রামে করে তেল দেওয়া যাবে না। ভিতরে সার্চ করে আমরা এখানে যত তালিকা তৈরি করা হয়েছে, আমরা পেট্রোল পেয়েছি, অকটেন পেয়েছি কত লিটার, 81 লিটার, এবং ডিজেল পেয়েছি 45 লিটার। আমরা এখানে এসে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি। সেই অভিযোগগুলিকে অ্যাড্রেস করার জন্য আমরা অনেকবার এখানে এসেছি। এসে অনেক সময় দেখা গেছে বাইরে ট্যাগ পেয়েছি যে পাম্প সাময়িক সময়ের জন্য বন্ধ, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ভিতরে লোক আছে, হ্যাঁ, কিন্তু তারা দেখা গেছে দরজা খুলতে চাচ্ছে না, এমন করেছে। যাই হোক, ভিতরে সার্চ করে আমরা এখানে যত তালিকা তৈরি করা হয়েছে, আমরা পেট্রোল পেয়েছি, অকটেন পেয়েছি কত লিটার, 81 লিটার, এবং ডিজেল পেয়েছি 45 লিটার। এটা আমরা যে এখানে ঢালা হয়েছে, এটা জব্দ করা হয়েছে, এবং এটা এই ফুয়েলগুলি বিক্রি করে যে টাকা হবে সেটা সরকারি কোষাগারে জমা যাবে। পাশাপাশি তাদের সাথে বিভিন্ন সময় আমরা এখানে উপস্থিত জনতার সামনে তাদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন হয়েছে, সেই চার্জ গঠন করে পড়ে শুনিয়েছি। তাদের যে ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে তারা কিভাবে পাম্পটাকে চালাবেন। তারা বলছেন নমনীয় হওয়ার জন্য, কিন্তু তাদের কোনো প্ল্যান নেই। যাই হোক, এখন কথা হচ্ছে যে প্ল্যান আমি যেটা বলবো সেটা হলো সকল ধনবাড়িবাসী যেন জানে। সেটা হচ্ছে যে তিতাস যেরকম সকাল 8টা থেকে ফুয়েল দেয়, আপনারাও এখানে যত ধরনের ফুয়েল আছে সব সকাল 8টা থেকে দিবেন। এবং প্রতিদিন যখন ক্লোজিং হবে, ক্লোজিং এর সাথে সাথে সেটা হোয়াটসঅ্যাপে আমাদের যে ফিলিং স্টেশনের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপের মধ্যে আপনারা সেই রিডিংটা দিবেন। প্রশাসন প্রয়োজন মনে করলে নিজে আসবে, অথবা ট্যাগ অফিসার আছে আপনাদের জন্য। আপনাদের ট্যাগ অফিসারের নাম কি আপনি জানেন না, কারণ আপনার তো জানার প্রয়োজন নেই, কারণ আপনি হচ্ছে নিয়ম মানেন না। তো আপনি ট্যাগ অফিসারের উপস্থিতিতে এই পাম্প বন্ধ করবেন রিডিং নিয়ে, এবং পরের দিন সকালবেলা যখন রাতের বেলায় আবার ফুয়েল যখন ঢুকবে, সেই রিডিং আমাদেরকে জানাবেন, এবং আবার নতুন করে এই আন্ডারগ্রাউন্ডে রিডিং নেওয়া হবে। নিয়ে সেটাকে আমলে নিয়ে তারপরে আপনারা পাম্প থেকে তেল দেওয়া শুরু করবেন সকাল 8টা থেকে। যতক্ষণ ফুয়েল থাকবে ততক্ষণ তেল দেওয়া চলবে। মাঝখানে আপনাদের যদি বিরতি প্রয়োজন হয়, 1 ঘন্টার জন্য লাঞ্চে বিরতি দিবেন। সেটা আপনারা মাইকে জানাই দেবেন। আপনাদের কি হ্যান্ড মাইক আছে? তাহলে হ্যান্ড মাইক না থাকলে আপনাদের তো প্রয়োজন নেই, কারণ আপনারা তো লাইনে করে তেল দেন। কিন্তু স্যার, বোতলে একটা তেলের ব্যাপারে যে অভিযোগ আসছে, আর কোন রকমের বোতলে কোনোভাবে ফুয়েল দেওয়া যাবে না। বোতলে ফুয়েলের ক্ষেত্রে যদি আমাদের কৃষকরা আসে, সেক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি অফিসার উনি সিট দিচ্ছেন বা প্রত্যয়ন দিচ্ছেন। আমরা চাচ্ছি যে তাদেরকে আমরা ফুয়েল কার্ড দিব, কৃষক ফুয়েল কার্ড, সেটা ভিত্তিতে দিবেন। কোন রকমের কোনো কাগজ ছাড়া বোতলে, ক্যানে, পাম্পে, ব্যারেলে কোনোভাবে ড্রামে করে তেল দেওয়া যাবে না। এটা আর হচ্ছে লাইনে যদি তেল দিবেন, তেল দিবেন, এবং 18 তারিখের পরে ফুয়েল কার্ড ছাড়া বাইকে কোনো রকমের তেল দিবেন না। ঠিক আছে, এ হলো বিষয়। আর আমাদের যে শাস্তি, যে চার্জ গঠন করা হয়েছে সেটা অনুযায়ী, তবে আপনাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, এটার জন্য আমরা ব্যবস্থা নিব। ওনাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ, সেটার জন্য ওনাদের বিরুদ্ধে 10,000 টাকা অর্থদণ্ড ঘোষণা করলাম। অনাদায়ে 2 সপ্তাহের জেল, 15 দিন। লিখেন, টাকা দেন। এরপর যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সেক্ষেত্রে অবশ্যই জেল দেওয়া হবে। আর হচ্ছে আপনাদের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে, সেই চার্জ গঠনের প্রেক্ষিতে আপনার, ঠিক আছে, প্রেক্ষিত টাকা এখানে আমাদের সাক্ষী আর হচ্ছে পাশাপাশি এই পাম্পেই থাকবে কিনা, লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইবো, শোকজ করবো। সেটা উত্তর যদি যথাযথ হয়, সেক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। আর বাকিটা প্রয়োজনে এটার জন্য অপেক্ষানি হবে।